2024 সালে যশোর বোর্ডে গেট থেকে এই প্রশ্নটি করেছে, অর্থাৎ বলছে যে দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেট নির্দেশ করে তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। মানে এটা হচ্ছে দৃশ্যকল্প 2। আমি পুরো প্রশ্নটি তুলে নিই আর কি। তো এই পি এর মান বের করার পর তোমাকে বুঝতে হবে যেটা কোন গেট নির্দেশ করে। সেই গেটটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারলে তুমি 4 পাবে, যেহেতু এটা গ নাম্বার আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবে। মানে এই ক্লাসটিতে তোমরা মান বের করা শিখতে পারবে, আবার বাস্তবায়ন কিন্তু শিখতে পারবে। তো যাদের বেসিক জানা আছে তারা কিন্তু সহজে আয়ত্ত করতে পারবে, যাদের বেসিক জানা নাই তারাও বুঝতে পারবে, কিন্তু একটু সমস্যা হতে পারে। তো প্রথমে হচ্ছে তুমি বেসিক স্ট্রং করবা, তারপরে প্র্যাকটিস করবা, কারণ বেসিক জানা না থাকলে প্র্যাকটিসে তুমি মজা পাবে না, ভালো বুঝতে পারবে না। তো যাই হোক, আমি এখন এই প্রশ্নটি সম্পূর্ণ উত্তর করে দিচ্ছি তোমাদেরকে, দেখো। আর তবে তোমরা চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে প্র্যাকটিস করতে পারো। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বর এসএমএস দিও, তোমাকে হাতে ধরে ধরে আমি আইসিটি শেখাবো। তো প্রথমে আমরা মান বের করব, লিখবা গ নাম্বার উত্তর লিখে এইটা তুলবা, তুলে মানটা বের করবা। আমরা যদি মানটা বের করতে যাই, এটা হচ্ছে নট গেট, এক্স থেকে আসছে তাহলে এখানে হলো এক্স নট। এটা নট গেট, ওয়াই থেকে আসছে, এটা হলো ওয়াই নট। এটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেট চিনার উপায় হচ্ছে ডি আকৃতি, অর্থাৎ গুণের কাজ করে। তো এটার ভিতরে প্রবেশ করেছে এক্স এবং ওয়াই, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এক্স ওয়াই। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটাও অ্যান্ড গেট, গুণের কাজ করে। এখানে বেরোবে হচ্ছে এক্স নট এবং ওয়াই নট, তাহলে আমরা পেয়ে গেলাম এক্স নট এবং ওয়াই নট। পরবর্তীতে আমরা যেই গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার গেট। ওয়ার গেটের কাজ হচ্ছে যোগ করা, অর্থাৎ এক্স ওয়াই এবং এক্স নট ওয়াই নট যোগ হবে, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট যোগ হলো। এখন এইটা কোন গেট তোমাকে বুঝতে হবে। আমরা জানি টোটাল গেট হচ্ছে 7টা, 7টা গেটের 7টা আউটপুট। তবে ওই হিসাবে এটা কোন গেট দাঁড়ালো। তো যে 7টা গেটের আউটপুট আমি যদি একটু তোমাদেরকে বুঝাই, এটা হচ্ছে নট গেট, এ বি হচ্ছে অ্যান্ড গেট, এ প্লাস বি হচ্ছে অর গেট, এ বি হোল নট হচ্ছে ন্যান্ড গেট, এ প্লাস বি হোল নট হচ্ছে নর গেট, এ জর বি হচ্ছে এক্স অর গেট, আর এ জর বি হোল নট হচ্ছে এক্স নর গেট। এখন এখানে তুমি 7টা গেটের 7টা আউটপুট লিখে ফেললাম। তো এই আউটপুটটা আবার কোন গেট হবে, এই জায়গায় তোমাকে একটু মনে রাখতে হবে। যেমন এ জর বির বিকল্প এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, আবার এ জর বি হোল নট এর বিকল্প হলো, মানে আমি এক্স দিয়ে লিখি আর কি। যেমন এখানে তো এ আছে, তুমি আছে এ দিয়ে বুঝাই। যেমন এ নট বি প্লাস এ বি নট, একই কথা। আচ্ছা, এখানে এ দিয়ে লিখি, তাহলে এইটা হলো কিরকম হয়, এ নট বি নট প্লাস এ বি। তাহলে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট ও যা, এ নট বি নট প্লাস এ বি ও তা। তার মানে এ জর বি হোল নট ও যা, এইটাও তা, এইটাও তা। তাহলে এটা কোন গেট, এটা হচ্ছে এক্স নট গেট। তাহলে এইবার প্রশ্ন দাঁড়ালো কি, ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করো। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তো এবার ধরো তুমি বাস্তবায়ন করতে পারলা, তাহলে কিন্তু 4 পেয়ে গেলা। এখন অনেকে আছে যে বাস্তবায়ন পারে, কিন্তু এই জিনিসটা মানটা বের করে এটা কোন গেট এটা ক্যাচ করতে পারে না। তো এই সবের জন্য তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো ধরো এই প্রশ্নটা যদি সরাসরি বলতো যে ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করো, যতজন পরীক্ষার্থী ছিল অধিকাংশ শিক্ষার্থী সহজে বুঝে ফেলতো, আচ্ছা ন্যান্ড গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন করতে বলছে পারবো। কিন্তু যখন একটু উদ্দীপক দিয়ে একটু প্যাচ দিয়ে বললো, তখন অনেকে গুলিয়ে ফেললো। তো তোমাদের সাথে যেন এরকম না হয়, এই জন্য তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তো আমি এখন ন্যান্ড গেট দিয়ে কি এক্স নর গেট বাস্তবায়ন দেখাবো। আচ্ছা দেখাই, দেখো সবাই। আচ্ছা, তো প্রথমে হচ্ছে পির মান বের করে বলবা এটা নর গেট নির্দেশ করে, নিচে ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করা হলো। তো এক্স নরের আউটপুট হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। আচ্ছা, আমাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। ন্যান্ড গেট কি পারে, গুণ পারে, কিন্তু এই জায়গায় যোগ আছে গুণ আছে। গুণ পারবে কিন্তু জীবনেও যোগ পারবে না। তাহলে এইটার জন্য তোমার একটু এক্সট্রা কাজ করে নিতে হবে, অর্থাৎ এই যোগটাকে গুণে আনতে হবে। এটা তো জোর করে আনা যাবে না, কৌশল করে আনতে হবে। যেন আমরা কি কৌশল করলাম, দুইটা মানে একটাও না, হোল নট দুইটা মানে কি একটাও না। তো এইখান থেকে ভাঙলে দাঁড়াবে এক্স ওয়াই হোল নট ইন্টু এক্স নট ওয়াই নট হোল নট, উপরেটা রয়ে গেল। কি করছি বলতো, জাস্ট হোল নটটাকে ভাঙছি, যোগের জায়গায় গুণ চলে আসছে। এখন ন্যান্ড গেট দিয়ে অঙ্কন করে দিলেই কিন্তু তুমি 4 পেয়ে গেলে।
সরি এখানে এক্স ওয়াই দিয়ে করছে, আমরা এক্স ওয়াই লিখবো। আচ্ছা, এক্স ওয়াই হোল নট, তো এক্স এবং ওয়াই ন্যান্ড গেট দিয়েই বের করতে হবে এক্স ওয়াই হোল নট। বাস্তবায়নের ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো আমাদের ন্যান্ড গেট বলছে, আমরা সবসময় ন্যান্ডটা ব্যবহার করব। আর তারপর আবার এক্স নট আছে, এটাও আমরা ওই ন্যান্ড দিয়েই বের করব। এক্স নট পেয়ে গেলাম, ওয়াই থেকে আমরা ওয়াই নট পেয়ে গেলাম। এইটাকে আবার ন্যান্ড গেট দিয়ে করলে কি দাঁড়ালো, এক্স নট ওয়াই নট হোল নট। এবার এই অংশ আর এই অংশ গুণ, আবার ন্যান্ড গেট, তো কি দাঁড়ালো এক্স ওয়াই হোল নট ইন্টু এক্স নট ওয়াই নট হোল নট, উপরে একটা হোল নট। দেখো মিলে গেছে। তুমি চাইলে এতটুকু করতে পারো, আবার চাইলে এটাকে সরলীকরণ করে মিলাতে পারো। সরলীকরণ যদি করে দেখাই, হোল নটটা ভাঙলে কি হয়, যোগ, তাহলে এক্স ওয়াই দুইটা প্লাস এক্স নট ওয়াই নট দুইটা হোল নট। কি করছি বলতো, এই জায়গা থেকে ভাঙছে, ভাঙলে এই গুণটা যোগ হয়ে গেছে। আমরা জানি দুইটা মানে একটাও না, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। তো এই ছিল হলো যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন, যে দৃশ্যকল্প 2 এর মান ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। দৃশ্যকল্প 2 এর মান এক্স নর গেট নির্দেশ করে, সেই এক্স নর এর মানটা আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দিলাম। আর এই মানটা আমরা কোথায় পেয়েছি বলতো, পি সমান, অর্থাৎ উপরে বের করে নিয়েছিলাম আর কি, যেটা আমি লিখিনি। সুন্দর করে এভাবে লিখে দিলেই কিন্তু তুমি 4-এ 4 পাবা। তো আশা করি বুঝতে পারছো। এরপরও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকলে বা আইসিটি ভালো করতে চাইলে, সর্বোচ্চ নম্বর পেতে চাইলে তোমরা আমার সাহায্য নিতে পারো। ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে শেখাবো। মাত্র 1000 টাকা সম্মানের বিনিময়ে বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি হাতে ধরে ধরে পড়াবো। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক ক্লাসটা দিয়ে দিব। এরপরে কন্টিনিউ রেগুলার তোমাদের প্র্যাকটিস করাবো। তো বিস্তারিত জানতে যেটি বলছিলাম, যে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধ হয়ে গেছে, এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।